আবার গ্রামার ক্লাস 1 থেকে এসএসসি এইচএসসি পর্যন্ত 10-12 বছর গ্রামার শুধু পড়েই গেলাম, শিখতে আর পারলাম না। এই কথাটা আপনি যদি জীবনে একবারও বলে থাকেন, গুরুকুলের বেসিক ইংলিশ অ্যান্ড স্পোকেন কোর্সে যে 15টি গ্রামার ক্লাস আছে করে দেখেন। সিলেক্টেড টপিকস, ইফেক্টিভ মেথডস এবং দ্য টিচার অফ দ্য টিচার্স মাকসুদ স্যারের টপ নচ অ্যাপ্রোচ সব মিলিয়ে দৈনন্দিন জীবনে ইংলিশ শুদ্ধভাবে লিখতে এবং বলতে যে গ্রামার সেন্সটুকু প্রয়োজন হয় সেটুকু অ্যাচিভ করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। দাঁড়ান, খুব যদি ব্যস্ততা না থাকে তাহলে ভিডিওটা স্কিপ না করে বাকিটুকু দেখেন, কাজে দিবে। একটু বুঝিয়ে বলি যে সিলেক্টেড মেথড ব্যাপারটা কি। আমরা মূলত আমাদের একাডেমিক কারিকুলামে গ্রামারের যা শিখি এবং যতখানি শিখি তা মূলত আমাদের ডে টু ডে প্র্যাকটিক্যাল লাইফে খুব কোনো কাজে আসে না। যেমন পার্টস অফ স্পিচের কথাই ধরি, নাউন কি, প্রোনাউন কি, এরা আবার কত প্রকার, এদের ডেফিনেশন, এত কিছু আলটিমেটলি কি আমাদের রিয়েল লাইফে খুব কোনো কাজে আসে? বাংলায় বিশেষ্য বিশেষণ কি, এদের সংজ্ঞা কি, এরা কত প্রকার ও কি কি, এগুলা দিয়ে আমরা কি করি প্রতিদিন? কিছুই করি না। দ্যাট মিনস এই যে একাডেমিক ইংলিশের গ্রামার বইগুলোতে এত এত টপিকের একটা বার্ডেন ছিল, এগুলা ম্যাক্সিমামই ছিল আসলে আমাদের জন্য ইউজলেস। এবং এই কারণে গ্রামারের যেই সেক্টরগুলো দ্য মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলোতে মানে 100% কনফিডেন্স না থাকলে আমরা কখনোই ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে কারেক্টলি মানে লাইক অ্যাপ্লাই করতে পারবো না, সেইগুলো সেক্টরগুলোর উপর আমাদের কি হয় নাই, আসলে ফোকাসটা থাকে নাই। গুরুকুলের গ্রামার ক্লাসগুলোতে মূলত আমাদের সেই রকম মোস্ট ইম্পর্টেন্ট ইংলিশ মানে গ্রামার টপিকগুলোই কভার করা হয়, যেমন টেন্স, ভোকাবুলারি, ন্যারেশন, প্রিপোজিশন অ্যান্ড সো অন। আসি ইফেক্টিভ মেথডটা কি। একাডেমিক ইয়ারগুলোতে আমরা মূলত গ্রামারকে আসলে ইংলিশ সেকেন্ড পেপারের প্রপার্টি হিসেবে ট্রিট করে আসছি। সারা বছর ধরে বই থেকে পড়েছি এবং এক্সাম কপিতে গিয়ে লিখেছি। গ্রামার যে আসলে আমার ডে টু ডে কনভারসেশনের একটা পার্ট, এটা আমরা সে অর্থে ফিলই করি নাই। সো দ্যাট ওয়াজ দ্য প্রবলেম। গুরুকুলের গ্রামার ক্লাসগুলোতে আমরা এই ডেফিসিয়েন্সিগুলোকে, এই গ্যাপগুলোকে কভার করার চেষ্টা করব এবং উই গোনা গেট আ ভেরি গুড এক্সপেরিয়েন্স ইনশাআল্লাহ। হোপ দিস ভিডিও হেল্পস। বাই বাই।